নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় সরকার। ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে প্রাথমিকের শতভাগ বই তৈরির পরিকল্পনা এসটিভির। তবে মাধ্যমিকের পুরো বই পেতে অপেক্ষা করতে হবে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। ছাপাখানা কর্তৃপক্ষ বলছে এই সময়ের মধ্যেও লক্ষ্য পূরণ বেশ কঠিন হবে। এদিকে শিক্ষাবিদরা বলছে তাড়াহুড়া করতে গিয়ে বইয়ের গুণগত মানে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের ৩ পর্বের ধারাবাহিকের প্রথম কিস্তি আজ। নতুন বইয়ের গন্ধ মেখে আনন্দ উৎসবে বছর শুরু হয় শিক্ষার্থীদের। এবারও ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ছাপার কাজে অনেকটা পিছিয়ে তারা। বছরের যে সময়টাতে দেশের বিভিন্ন প্রান্তে পাঠ্যপুস্তক পাঠানো হয়, এবার তখন চলছে প্রাথমিকের বই ছাপানোর কাজ। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ৪০ কোটি ১৬ লাখ বই ছাপা হবে। এর মধ্যে প্রাক প্রাথমিক ও প্রাথমিকে বইয়ের সংখ্যা ১২ কোটি ৮ লাখ ৬৭ হাজার ৭৫২টি। রাত দিন কাজ করার পরও হিমশিম অবস্থা ছাপাখানাগুলোর। প্রাইমারির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কাজ করতেছি। এখন আপাতত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কাজ চলছে। এবার গ্রাফিক্স এবং কালি ছাপার মান সবই উন্নত, আল্লাহর রহমতে অনেক ভালো। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বইয়ের সংখ্যা ২৮ কোটি ৬ লাখ ২২ হাজার ৩৩৭টি। নতুন বছরের শুরুতে এর শতভাগ বই পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মাধ্যমিক এখনো কাজ শুরু হয় না। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সরকার যদি কাজ শুরু করে, আমরা সরকার যে টাইম দেয়, টাইমের ভিতরে আমরা কাজ শেষ করে দেব। এই কারখানায় অর্ডার ছিল ২৩,৩০,৩০০। এই পর্যন্ত শেষ হয়েছে ৬ লক্ষের একটু বেশি। ২০২৫ সালে শিক্ষার্থীদের জন্য ২০১২ সালে প্রণীত সৃজনশীল কারিকুলাম ধাঁচের পাঠ্য বই বিতরণ করা হবে। এতে পাঠ্য বইয়ে বড়সড় পরিমার্জন ও সংশোধন করতে হয়েছে। বেড়েছে বইয়ের সংখ্যাও। এনসিটিবি বলছে এমন নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। প্রাথমিকের শতভাগ বই আমরা ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে যাবে। মাধ্যমিকের বই ৯০ ভাগ ২৫ তারিখের মধ্যে যাবে বলে আমরা পরিকল্পনা করেছি। জানুয়ারির প্রথম সপ্তাহ বা ১০ তারিখের মধ্যে সবগুলো বই চলে যাবে। শিক্ষাবিদরা বলছেন বছরের শুরুতে বই পেলে শিক্ষার্থীদের আগ্রহ এবং উৎসাহ দুই বাড়ে। তবে মানের বিষয়ে ছাড় দিলে উল্টো প্রতিক্রিয়াও হতে পারে। পাঠ্যপুস্তকের যদি মান ভালো না হয়, ছাপানো ভালো না হয়, যেন তেনভাবে পাঠ্যপুস্তক অতীতে যেটা অনেক সময় ঘটেছে, সঙ্গত কারণেই এটাও একটা মনস্তাত্ত্বিক বিরূপ প্রতিক্রিয়া ফেলে। টেক্সটের সাথে যদি ভালো ছবির ব্যবহার থাকে, গ্রাফিক্সের ব্যবহার থাকে, তাহলে কিন্তু এতে তাদের শেখার মানটা এবং শেখার সময়টা কিন্তু খুবই দ্রুত হয়ে যায়। বইয়ের ছাপা, মলাট ও গ্রাফিক্সের ব্যবহারে নিখুঁত হওয়ার পরামর্শ দেন দুই শিক্ষাবিদ। শিক্ষার্থীদের শেখায় ভাটা পড়ে এমন যেন না হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।